শুধুমাত্র মৌলিক সংস্কার নয়, প্রয়োজনীয় সকল সংস্কার বাস্তবায়ন করেই আগামী নির্বাচন হতে হবে। নির্বাচিত সরকার ছাড়া দেশের অভ্যন্তরীণ ব্যবসা বাণিজ্যের পরিবেশের উন্নতি, দেশীয় বিনিয়োগ কিংবা বিদেশি বিনিয়োগ আসবে না। এই যে ঢাকা শহর যাবেন, গার্মেন্টসে চাকরি করবেন, প্রাইভেট কোম্পানিতে চাকরি করবেন, এই চাকরির ব্যবস্থা হবে না, কর্মসংস্থান হবে না। সেই কারণে আমরা বলছি, ভালো মন্দ কালা ধলা যাই হোক, একটা নির্বাচিত সরকারের মধ্য দিয়েই রাষ্ট্র পরিচালনা করতে হবে। সার্জিস আলম কিছুদিন আগে দেখেছি, আমার গ্রামে গেলে তো ইন্টারনেটও ঠিকঠাক মতো পায় না, বলেছে যে দেশে আরেকটি অভ্যুত্থানের প্রয়োজনীয়তা দেখা দিতে পারে। অবশ্যই দেশে যদি আবার কোনো ফ্যাসিবাদ জনগণের উপরে ঝেঁকে বসতে চায়, কোনো স্বৈরাচার যদি জনগণের অধিকার কেড়ে নিতে চায়, ভোটাধিকার হরণ করতে চায়, অভ্যুত্থান দেশের বুকে বারবার নেমে আসবে। কিন্তু আমরা আর অভ্যুত্থান দেখতে চাই না, আমরা আর মানুষের প্রাণহানি দেখতে চাই না, আর সংঘাত সহিংসতা দেখতে চাই না। 50 বছরে ইতিহাসে বাংলাদেশে যে গণ অভ্যুত্থান হয়েছে, এই গণ অভ্যুত্থানের স্পিডকে ধারণ করে আমরা আগামীতে এমন বাংলাদেশ বিনির্মাণ করব, যেই বাংলাদেশের প্রত্যেকটি নাগরিক তার অধিকার এবং মর্যাদা নিয়ে বাস করবে, কেউ অবিচারের শিকার হবে না, অন্যায়ের শিকার হবে না, যেখানে প্রত্যেকটি নাগরিকের স্বাস্থ্য, শিক্ষার মতো, খাদ্য, বস্ত্র, বাসস্থানের মতো মৌলিক অধিকারের নিশ্চয়তা থাকবে, একটা স্বাধীন বিচার বিভাগ থাকবে, একটা স্বাধীন গণমাধ্যম থাকবে, এবং যারা অন্যায়, অবিচার, জুলুম করবে তারা আইনের মাধ্যমে শাস্তির মুখোমুখি হবে, প্রশাসন তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেবে। আমরা সেই ধরনের একটা পরিবর্তিত বাংলাদেশ আমরা দেখতে চাই।